নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। কর্কট রাশি ফেব্রুয়ারি মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? মঙ্গল রবি নক্ষত্রে অবস্থান করবে, রবি আবার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। তার মানেই এই মাসে আপনাদের যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন, দায়িত্ব বৃদ্ধি, পয়সা কম। ছোটোখাটো সমস্যার জন্য ডাক্তারি দেখাতে যাবেন, নানান খরচ, এটা টেস্ট করো ওটা টেস্ট করো। এই মাসে এরকম সমস্যায় পড়তে পারেন। তবে এই মাসে যাই সমস্যায় পড়ুন না কেন, যদি মানসিকভাবে আপনি উজ্জীবিত থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট উৎসাহিত থাকবেন। মানসিক উজ্জীবিত বলতে হলে আপনার সপ্তম স্থানে শুক্র মঙ্গল অবস্থান করবে। মাসের 10 তারিখে শুক্র প্রবেশ করবে আপনার সপ্তম স্থানে, যার ফলে বিবাহিত জীবনে যদি আপনাদের কোনো রকম সমস্যা না থাকে, বিপরীত দিক থেকে যদি ভালোবাসা পান, সেক্ষেত্রে আপনি উজ্জীবিত থাকবেন। তৃতীয় স্থানে কেতু আছে বুধের ঘরে। বুধ কিছুটা সময় শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে, কিছুটা সময় ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। যখন ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় মানসিকভাবে উজ্জীবিত বেশি থাকবেন, অর্থাৎ বিপরীত দিক থেকে ভালোবাসা আপনার দরকার। যারা কোনো রকম এক্সট্রা সম্পর্কের মধ্যে আছেন, সেখান থেকেও ভালোবাসা, যেখান থেকেই হোক ভালোবাসা পেলে আপনি কিন্তু উজ্জীবিত থাকবেন। এই মাসে কেউ যদি আপনাকে বেশি একটু তোয়াজ করে বা বেশি ইন্টারেস্ট দেখায়, তার প্রতি আপনার ইন্টারেস্ট দেখতে পাওয়া যাবে এই মাসে, যেহেতু শুক্র মঙ্গল অবস্থান করে থাকবে। তাই এই মাসে বিপরীত দিক থেকে একটু যদি উজ্জীবিত হন, মানসিকভাবে আপনি ভালো থাকবেন, যেহেতু শুক্র মঙ্গল অবস্থান করে থাকবে। তৃতীয় স্থানে কেতু আছে, তথাপি কাদের কিছু কিছু ব্যক্তির স্টেলে স্টার্ট করোনা সেখানে একটু বলতে হবে। তবুও যদি বিপরীত দিক থেকে বিবাহিত হয়ে থাকেন বা কোনো রকম সম্পর্কের মধ্যে যদি থাকেন, সেখান থেকে সম্পর্ক খারাপ না থাকলে, ভালোবাসা ঠিক থাকলে আপনি কিন্তু মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। আপনার অষ্টম স্থানে শনি আছে, আপনি জানেন দীর্ঘদিন ধরে আছে, শনির ঢাইয়ার মধ্যে আছেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে অষ্টম স্থানে শনি সমস্যা সৃষ্টি করে, কিন্তু এই মাসে এই যে শনি অবস্থান করে থাকবে শতভিষা নক্ষত্রে, আর শতভিষা নক্ষত্রে অধিপতি রাহু অবস্থান করে থাকবে আপনার বুধের নক্ষত্রে, যার ফলে শরীর স্বাস্থ্যের দিকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। যাদের নার্ভের সমস্যা আছে, এই যে হাত কাঁপা, নার্ভের সমস্যা আছে, একটু সমস্যা বৃদ্ধি হতে পারে। আবারও বলছি, যদি বিবাহিত হয়ে থাকেন বা কোনো রকম সম্পর্কের মধ্যে যদি আপনি থাকেন, সেখান থেকে ভালোবাসা যদি আপনি পান, মানসিকভাবে উজ্জীবিত থাকবেন এই মাসে কর্কট রাশি অথবা কর্কট লগ্নে যদি আপনি হয়ে থাকেন। দায়িত্ব বৃদ্ধি হচ্ছে, সেখানে বেতনটা বৃদ্ধি ততটা হচ্ছে না, যথেষ্ট চাপের মধ্যে থাকবেন, দায়িত্ব বৃদ্ধি একটু হচ্ছে। এবং এই মাসে আপনাদের ভ্রমণের যোগ আছে, এবং ভ্রমণে যেখানে যাবেন, সেখানে কারোর সঙ্গে আপনার আলাপ পরিচয় হবে, যেখান থেকে আপনি সুবিধা পেতে পারেন। মানে সেই ব্যক্তি প্রভাবশালী একটি ব্যক্তি, আপনার সঙ্গে বন্ধুত্ব হতে পারে, সেখান থেকে পরবর্তীতে সহযোগিতা পেতে পারেন। অবশ্যই যোগাযোগ রাখবেন। এইরকম কোনো সম্পর্ক যদি আপনাদের জীবনে আসে, কোথাও যদি বেড়াতে যান, বেড়াতে যাবার যোগ কিন্তু এই মাসে আছে। এবং আপনারা যারা কোনো রকম এই যে এক্সট্রা সম্পর্কের মধ্যে জড়িত যদি থাকেন, এই মাসে কিন্তু বিপরীত দিকে, মানে যার সঙ্গে আপনি সম্পর্কে যুক্ত আছেন, বিপরীত দিকে ওনার যে মেন লোক একটু জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই মাসে, যদি এরকম কোনো সম্পর্কের মধ্যে থাকেন। তবে এই মাসে যদি আপনি মহিলা হয়ে থাকেন, যদি এই রকম এক্সট্রা কোনো সম্পর্কের মধ্যে থাকেন, গ্রহের যে অবস্থান বা যে গ্রহ নক্ষত্র অবস্থান করে আছে, আপনারা বিপরীত দিকে কোনো গিফট চাইতে পারেন, পেতে পারেন এই মাসে। আর কর্কট রাশি, আবারও বলছি, আপনাদের মানসিকভাবে উজ্জীবিত থাকতে হবে, সেটি বিবাহিত জীবনেই হোক বা যে কোনো লাইফেই হোক। সেখান থেকে আপনি যদি উজ্জীবিত থাকেন, ভালোবাসা পান, তাহলে এই মাসে আপনি কিন্তু একটু প্রাণবন্ত থাকবেন। গ্রহের যা অবস্থান, শরীর স্বাস্থ্যে যেটি বললাম, বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। যারা পড়াশোনার মধ্যে আছেন, যেহেতু আপনার পঞ্চম স্থানের অধিপতি মঙ্গল এই মাসে আপনার সপ্তম স্থানে অবস্থান করে থাকবে, এবং এই মঙ্গল রবির নক্ষত্রে অবস্থান করে থাকবে, এইখানে আপনারা যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন,
এই মাসে আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ভালোবাসে তো। কারণ ভালোবাসার সম্পর্ক যেমন আপনাদের রোমান্টিক থাকছে, তেমনি বিপরীত দিক থেকে, অর্থাৎ আপনি স্কুল লাইফের আছেন, বিপরীত দিক থেকে আপনার সঙ্গে কি পরবর্তী কি করবেন না করবেন এইরকম কিছু বলছে, ভালো করে প্রিপারেশান নাও এরকম কিছু বলছে, তাহলে জানবেন যে আপনার ভালোবাসার মানুষটি সত্যিকারের আপনাকে ভালোবাসে। কারণ এই যে পঞ্চম স্থানের অধিপতি মঙ্গল শুক্র কানেক্ট করে থাকবে, দৃষ্টি কোথায় থাকতে, দৃষ্টি থাকছে আপনার রাশি অথবা লগ্নে থাকছে, মঙ্গল থাকছে রবির নক্ষত্রে, যার ফলে বিপরীত দিকে যদি ভালো কথা বলে, আপনার লাইফের কিছু কথা বলে, পরবর্তী জীবনে কিছু করতে পারবে, মনের মধ্যে উন্মাদনা নিয়ে আসে কাজের দিক থেকে, কিছু করার দিক থেকে, তাহলে জানবেন যে সত্যিকারে আপনাকে ভালোবাসে, পরবর্তীতে আপনাকে নিয়ে চলবে। অর্থাৎ পড়াশোনার দিক থেকে এই মাসে একটু আপনাদের ধৈর্য আনতে হচ্ছে যারা ভালোবাসা সম্পর্কের মধ্যে নেই। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন কনফিডেন্স যথেষ্ট থাকবে, কিন্তু মেকআপ করে দেওয়া সেটা সম্ভব নয়। পড়াশোনা দীর্ঘদিন ধরে একটু একটু করে পড়াশোনা করি, তারপরে কিন্তু ভালো একটি প্রিপারেশনে যেতে হয়। তাই মনোসংযোগ আপনাদের আনতে হবে যারা পড়াশোনার মধ্যে আছেন। বুধের নক্ষত্রে আছে রাহু যেহেতু, অতএব উচ্চশিক্ষা ক্ষেত্রে কিছুটা ভালো আপনারা ধরতে পারেন। আর্থিক দিক থেকে বলতে হলে এই মাসে পূর্বে সময়ে যে সমস্ত ক্ষেত্রে আপনার নানান ধরনের কাগজ জটিলতা সৃষ্টি হচ্ছিল, কিছু ক্ষেত্রে বেনিফিট পাবেন, সেটি সরকারি হতে পারে বা যে কোনো ক্ষেত্রে, মেডিকেল ইত্যাদি ক্ষেত্রে নানান ধরনের সমস্যা হচ্ছিল, এই কাগজ সেই কাগজ, ততটা সমস্যা কিন্তু এই মাসে হবে না। কিছু যদি পাওয়ার সম্ভাবনা থাকে সরকারি ক্ষেত্রে হতে পারে বা কোনো ইন্স্যুরেন্স ইত্যাদি ক্ষেত্রে, সেখান থেকে আপনি পেতে পারেন। যদি কোনো রকম লিগাল কোনো রকম আর্থিক আপনার প্রাপ্তি হবে, কোনো কেস চলছে, সেটা হতে পারে কোনো হিউম্যান লাইফের সঙ্গে বা কোনো সংস্থার সঙ্গে, সেখান থেকে আপনার প্রাপ্তি হতে পারে। যেহেতু অষ্টম স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে, এখানে শনি দগ্ধ হয়ে যাবে, যার ফলে, এবং বললাম যে রবি অবস্থান করবে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে, যার ফলে এরকম কিছু আপনারা কেস করেছেন, সেটি কোনো সংস্থা বা যে কোনো ক্ষেত্রে, সেখান থেকে আপনাদের প্রাপ্তি হতে পারে এই মাসে, যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন। বিবাহিত জীবন আপনাদের খারাপ নয়, সম্পর্ক এখানে তো রোমান্টিকতায় দেখাচ্ছে, যতটা ভালোবাসা পাবেন পুরুষ মহিলা আপনি যেই হন না কেন, তাহলে মানসিকভাবে আপনি উজ্জীবিত থাকবেন। কিছু ক্ষেত্রে ইন্টারেস্ট বৃদ্ধি পাবে, যেটি পূর্বেও বললাম, কেউ ভালো ভালো কথা বা আপনাকে ইন্টারেস্ট দেখালে বৃদ্ধি পেতে পারে, বা আপনার ছোট সন্তান স্কুলে যদি দিতে যান, সেখানে কারোর প্রতি আপনার ইন্টারেস্ট বৃদ্ধি পেতে পারে এই মাসে, কর্কট রাশি অথবা কর্কট লগ্নে যদি আপনি হয়ে থাকেন। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র খারাপ নয়, বিজনেস ক্ষেত্র ভালো। আপনি কোনো জুয়েলারি মানে যে সোনার বিজনেস যদি করেন, গহনা, সেটি কিন্তু ভালো। ইলেকট্রনিক্স মোবাইল দোকান বা ইলেকট্রনিক্সের যে কোনো দোকান, শৌখিন দ্রব্য দোকান, ফ্রিজ বলুন, এটা সেটা, ল্যাপটপ, এই সমস্ত ক্ষেত্রে বিজনেস যদি করেন, বিজনেস খারাপ নয়, বিজনেস ক্ষেত্রে ভালো। বড় ধরনের যারা বিজনেস করছেন সেক্ষেত্রেও ভালো, এবং বড় আপনি যদি ঋণ পেতে চান, সেটিও এই মাসে কিন্তু যোগ থাকছে। ভালো প্রভাব সম্পন্ন কারোর সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন প্রভাব বিস্তার অবশ্যই করতে পারবেন এই মাসে। এই মাসে কর্মের দিক থেকে বলতে হলে, এই যে কর্ম আপনার হচ্ছে স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, শুক্রের নক্ষত্র অবস্থান করে আছে, তবে রবি এবং মঙ্গল এই যে অল্টারনেট করছে, যার ফলে আপনারা যখন কর্মের দায়িত্ব পাবেন, কিছু ক্ষেত্রে কর্মপ্রাপ্তিরও যোগ সেটি কিন্তু থাকছে, তবে সেটা আপনার কর্মদক্ষতার উপরে, আপনি কোন ধরনের কর্মে, যে ধরনের কর্মে একটু এনার্জি দরকার, কোনো প্রশাসনিক লেভেলে যদি থাকেন, প্রশাসনিক ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকে, বা মানে আপনি শারীরিক দিক থেকে সুস্থ, দৌড়াতে পারবেন, ছুটতে পারবেন, এইরকম ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ আপনাদের আছে। পুলিশ প্রশাসন ইত্যাদি ক্ষেত্রে কর্মের দিক থেকে ভালো। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্যপতি রাহু অবস্থান করে আছে বুধের নক্ষত্রে, এবং বুধ অবস্থান করবে আপনার সপ্তম স্থানে এবং অষ্টম স্থানে, যার ফলে আপনারা যারা কোনো রকম সম্পত্তি দলিল লেখা করেন, বেচাকেনা করছেন, সেটা ট্রেডিং করছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি আপনার থাকছে। শেয়ার মার্কেটের সঙ্গে কিছুটা যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে প্রাপ্তি। এজেন্সি বিজনেস করেন, এই সমস্ত ক্ষেত্রে প্রাপ্তি। আপনারা ভ্রমণে ট্যুরে নিয়ে যান, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের বিজনেস বা ভাগ্য, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের ভালো বলা যেতে পারে।
এই সমস্ত ক্ষেত্রে নিজের ক্যারিয়ার নিয়ে যারা চলছেন, এই সমস্ত ক্ষেত্রে কর্ম বলুন, ক্যারিয়ার বলুন, এই সমস্ত ক্ষেত্রে আপনারা উন্নতিশীল বলা যেতে পারে। আর্থিক দিক থেকে বললাম, পূর্বেই যে জটিলতা ছিল, যে সমস্ত ক্ষেত্রে আপনার কাজ হচ্ছিল না, সেই সমস্ত ক্ষেত্রে প্রাপ্তি হবে। ইন্স্যুরেন্স বলুন, ডিপোজিট বলুন, এই সমস্ত ক্ষেত্রে যে প্রাপ্তিগুলো আছে বা জটিলতার মধ্যে ছিল, নানান ধরনের কাগজ, নানান ধরনের ডকুমেন্ট দিতে হবে, তো সেটা ঝঞ্ঝাট থেকে কিন্তু বেরিয়ে আসছেন এই মাসে। অতএব আলটিমেটলি এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান দেখে বোঝা যাচ্ছে, বা নক্ষত্র অবস্থান দেখে যেটি বোঝা যাচ্ছে, মানসিকভাবে যতটি আপনি উজ্জীবিত থাকবেন, কাজকর্ম তার এফেক্ট পড়বে এই মাসে। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।